ঠিক আছে? আর ব্যাটারির ভেতরে যে রোধ থাকে আর, এটাকে আমরা বলি অভ্যন্তরীণ রোধ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাটারির মধ্যে যে রোধ থাকে, এই রোধটাকে ছোট্ট করে এই কোষের সাথে সিরিজে কানেক্ট করে দেওয়া, ঠিক আছে? ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধটা থাকে, এটাকে বুঝানোর উপায় হচ্ছিল এটা। তো এটাকে আমরা বলি অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ। আর এখানে যে ভোল্টেজটা আমরা পাই, ঠিক আছে, এইটাকে এই রোধটাকে আমরা বলি বহির্রোধ। কথা বুঝতে পারছো? তো এখানে এইটার যে বিভব পার্থক্য, সেটা আমরা ই দিয়ে প্রকাশ করি। আর বাকি অন্যান্য সার্কিটের বিভিন্ন জায়গায় যে বিভবগুলো আমরা পাই, বিভব পার্থক্যগুলো আমরা পাই, সেগুলোকে আমরা বিভব পার্থক্য বলি। ওইটাকে আপনি চালক উৎস বা শক্তি বলি। তাইলে এখানে দেখা যাচ্ছে যে আই কারেন্ট যখন এখান থেকে বের হচ্ছে, এই ছোট হাতের আর এর কারণে এখানে একটা আই আর ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। আর এটা যখন এই রোধের মধ্যে দিয়ে পাস করতেছে, তখন আরেকটা আই আর ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। আর এই দুটাকে যোগ করে আবার দেখা গেল ওই যে যতটুকু কম পাইছি, আমরা যখন এটাকে হিসাব করতে পারলাম, তখন দেখলাম যে এটা সমান। ঠিক আছে? তো তাহলে E = I R + R, তাহলে এখানে আমার আসবে হচ্ছে হলো E = I কমন নিলে R + R, তাহলে I = কি? E/R + R। এটা হচ্ছে হলো কি বর্তনীর মূল প্রবাহ বের করার সূত্র, যদি আমার অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে তাইলে। আর যদি অভ্যন্তরীণ রোধ দেওয়া না থাকে, ঠিক আছে, রোধকে যে যুক্ত করি, এই রোধগুলাকে আবার কি করা হয়? দুই ভাবে যুক্ত করা হয়, তাই না? বর্তনীতে রোধকে কি করা হয়? দুই ভাবে যুক্ত করা হয়। কি কি? সমান্তরাল শ্রেণী সমবায়ে আর সমান্তরাল প্যারালাল, এই দুই ভাবে যুক্ত করা হয়। তাহলে শ্রেণী সমান্তরাল সমবায়ের ব্যাপারগুলো তো আমরা 9-10 খুব ভালো মতোই পড়ছি আসলে, তাই না? হ্যাঁ এটা রাহুল। আচ্ছা, শ্রেণী সমবায় কাকে বলে? পৃথা, শ্রেণী সমবায় কাকে বলে? তিনটা বাদ রো, তিনটা রো সমান, তিনটা না 10 থাকে অসম 2 এর সাথে টেনশন তুমি শ্রেণী সমবায় কাকে বলে? আগল বয় শ্রেণীতে থাকে ওগুলা সাধারণত যোগ করে নরমালি যোগ করলে তিন সংখ্যক রোধ এক লগে যোগ করা হয়। সুশি, সমান্তরাল সমবায় কাকে বলে? নরমালি যেগুলো সমান্তরাল ভাবে থাকে ওগুলোকে যোগ করে দিলে ওগুলো সমান্তরাল। স্যার তো বুঝছি আমার মত করে তাই না শ্রেণী বুঝি তো স্যার কতগুলা রোধ যদি বর্তনীতে এমন ভাবে যুক্ত থাকে শেষ প্রান্ত যে প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, এবং দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এরকম আরো যতগুলা রোধ আছে ঠিক একই রকম ভাবে যুক্ত থাকে, এবং প্রথম রোধের প্রথম প্রান্তের সাথে দ্বিতীয় রোধের মানে শেষ রোধের শেষ প্রান্ত, এই দুটি কি থাকে? তড়িৎ চালক উৎসের সাথে যুক্ত থাকে, তখন রোধের এই সমবায়কে শ্রেণী সমবায় বলে। বুঝতে পারছেন? এখন এটা যদি কি হয়ে থাকে আর এখান থেকে যদি কারেন্ট I পাস হয়ে থাকে, তাই না, এটাকে আমরা ধরলাম R1 রোধ, এটা R2 রোধ, এটা R3 রোধ। তাহলে কারেন্ট যখন এদিক দিয়ে পাস করবে, তড়িৎ রোধ তো কারেন্টকে বাধা দেয়, তাই না? তাহলে কারেন্ট যখন এদিক দিয়ে পাস করবে, তখন এদিকে পাস করার পরে এখানে আসার পরে তো I এর মান কি হবে? একটু পরিবর্তন হয়ে যাবে, তাই না? দুই প্রবাহ কমে কাশি রোধ কাকে যদি বলে? রোধ যেন কাকে বলে? আগে না বললাম, শুরু নয় রোধ কি? আচ্ছা সংজ্ঞা কম লাগবে না, সুন্দর ভাষায় কম লাগবে না, তোমার ভাষায় রোধ কি? আমি গো, আচ্ছা ঠিক আছে, আমি হাসি দিছে এটা কিভাবে খারাপ লাগে? রোধ হচ্ছিল যে তুমি প্রভাবে বাধা দেন, বুঝছি? ঠিক আছে, থ্যাংক ইউ। তো রোধ যেহেতু প্রভাবে বাধা দেয়,
তাহলে এই রোধটার মধ্য দিয়ে যখন আই কারেন্ট পাস করবে, তো এখানে যখন আসবে, পাস করে এখানে যখন আসবে, তখন কারেন্টের মান একটু কমে যাবে না? হ্যাঁ, সবাই একমত আমরা? সবাই নিয়ে ঘাস কেটে নিল। তড়িৎ প্রবাহ একটা অদ্ভুত ব্যাপার। আসলে আমরা যেটা বলছি জিনিসটা লজিক্যাল, কথা আনছিও আমি অমনি ইচ্ছা করি, কিন্তু আসলে জিনিসটা হলো এটাই মানে তড়িৎ প্রবাহের একটা অদ্ভুত ব্যাপার, যে তড়িৎ প্রবাহ তারের মধ্য দিয়ে চলে, বাধাপ্রাপ্ত হয়, কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার কারণে তড়িৎ প্রবাহের পরিমাণটা কখনো কমে যায়। কম কিরকম কমে যায়? সময় কমা কিরকম কমে যায়? এটা আমি কিছু কমে যায় না, আমি কিছু কমে যায় না। আয় সব না, সেটা তো কি বলে কি বলা গেছে? না, ওটা ঠিক ওটা বুঝে নাই বাবা, আমি ওটা বুঝে নাই। ওটা তো হলো ভোল্টেজ কমে গেছে, ভোল্টেজ কমছে। যে আমি যতটুকু ভোল্টেজ পাইছিলাম প্রথমে, পরে আমি দেখছি তার চেয়ে কম ভোল্টেজ পাইছি। তড়িৎ প্রবাহ না, তো এটা বিভব কমে গেছে 1.5 ভোল্ট। তড়িৎ প্রবাহের একক তো হলো অ্যাম্পিয়ার, এটা তো ভোল্ট ছিল। ঠিক আছে, ওকে। এই যে প্রশ্নটা করছো তুমি ক্লিয়ার হইলা, তাই না? মানে তুমি উত্তর দেওয়ার পরে একটা সারা ক্লাস কোনো মানে আস্তে আস্তে বাইরে দিলে বুঝে যাবে, বুঝছো না? তখন তুমি চিন্তা করবা যে হ্যাঁ জিনিসটা আমরা কি আশাটা আসে ওরা তো সব নাজি লোক জিজ্ঞাসা করুন না, তাইলে আর শিখতে পারবো। ঠিক আছে, তোমার যেটা মনে হবে ক্লাসে সেটা বলবা। তুমি যত বেশি আমার সাথে কথা বলবা, তোমার সেন্স তত ক্লিয়ার হবে। কথা কম বললে সেন্স ক্লিয়ার হবে। কোনো স্টুডেন্টের পক্ষে এটা সম্ভব না যে টিচার যা বলছে তার পুরোপুরি বুঝাবো, তাহলে তো একটু কনফিউশন থাকবে। আর সেই কনফিউশনগুলো দূর হবে টিচারের সাথে আলোচনা করার মাধ্যমে। সব টিচার একরকম না, আমার সাথে আলোচনা করতে হবে। কলেজে টিচারের লাগে খাতির করা যায় স্যার আহেন, আমরা কালকে যাবো আচ্ছা দেখো, তো তড়িৎ প্রবাহ রোধের কারণে কি হয় না, কমে না। কথা বুঝতে পারছো? তো এই আই তড়িৎ প্রবাহটাই কি হবে, পুরাটা ঘুরে এখানে চলে আসবে। এখন তাহলে এই বিন্দুটা যদি এ হয়, তাহলে এটাও তো এ হবে, তাই না? তাহলে কি হবে, বি হবে, এটা সি হবে, এটা ডি হবে, এটা ই হবে। এটা আমার লাগবে না। তাহলে এই আই কারেন্টটা যখন এ আর ডি এই দুইটা বিন্দুর মধ্য দিয়ে পাস করলো, R1 পথের মধ্য দিয়ে, তো তখন এখানে কি উৎপন্ন হবে, কারেন্ট উৎপন্ন হবে, বিভব পার্থক্য VA মাইনাস VB সমান IR1 নাকি? বা আমি এটাকে শুধু V1 বলতে পারি, আমি এমনি বুঝাইলাম V1 সমান IR1। এইটুকের বিভবকে আমরা V1 ধরলাম, এইটুকের বিভব পার্থক্যকে V2 ধরলাম, এইটুকের বিভব পার্থক্যকে V3 ধরলাম। V1 সমান IR1, V2 সমান IR2 আর V3 সমান IR3। এখানে যে বিভবগুলা আমরা দেখতেছি, আমাদের কাছে মনে হতে পারে এখানে বিভব পার্থক্য উৎপন্ন হয়েছে, আসলে ব্যাপারটা তা না। আমার যে তড়িৎ চালক শক্তি আছে, এই তড়িৎ চালক শক্তি কি করছে, বর্তনীর মধ্যে বিভব পার্থক্য উৎপন্ন করছে। এই জন্য আমরা এই তড়িৎ চালক উৎসকে বলি ভোল্টেজ সোর্স। কথা বুঝছো? ভোল্টেজ সোর্স। আর এই যে রোধগুলা আছে, এই রোধগুলা কি করে, এই বিভব পার্থক্যগুলাকে খরচ করে। ঠিক আছে, এই জায়গাগুলাকে আমরা বলি ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, তো একটা বর্তনীর মধ্যে ভোল্টেজ সোর্সটি যে পরিমাণ বিভব পার্থক্য উৎপন্ন করে, পুরা বর্তনীর সম্মিলিত ভোল্টেজ ড্রপ অবশ্যই তার কি হবে, সমান হবে, ডিরেক্টলি যোগফল। তার মানে E ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। বুঝতে পারছো? এখন তুল্য রোধ কাকে বলে?
মরিয়ম তুল্যরোধ কাকে বলে? সবরোধের যোগ ফলকে তুল্যরোধ। আচ্ছা ঠিক আছে। আইনুসরা এই সবরোধের সমষ্টি দোয়া